শীতল, আমার শীতল বাবা। আম্মা শীতল, আম্মা ভাইয়া গেছে, আম্মা ভাইয়া গেছে, আম্মা ভাইয়া গেছে, পাওয়া যাইব আম্মা। আপনি আপনি এত এত মন করেন না আম্মা, ভাইয়া গেছে, শীতলটা পাওয়া যাইব আম্মা। এই যে জ্যাক ভাই জিনিস কি এটা আলমগীর ভাই? আদা আদা? আদা কেন? এই জ্যাক ভাই বলছিল তাই আর কি। আমি তো 5 কেজি আদা আগে এনে বলছিলাম না বাড়ি থেকে আসছে হবে না। ব্যবস্থা করে দিবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। এই জ্যাক ভাই আপনি বলছিলেন এই গ্রাম থেকে আদা নিয়ে আসছি, গ্রামের জমির আদা আর কি। এখন না ওই প্রতি মাসেই এখন গ্রাম থেকে নিয়ে এসে দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তুমি ওদিকটা সামলাও, ওদিকে তোর তো এখনই খুব তোর লোকজন ফোন করে আমার মাথা খারাপ করে দিতেছে। আর পেমেন্টগুলো করে দিও সব। জ্যাক ভাই আজকে আমার পেমেন্টটা দেওয়ার কথা ছিল। আমার সমস্যা। হ্যাঁ এই যে মাসুদ যাচ্ছে, একটু পরেই যাচ্ছে। হ্যালো ভাইয়া, আম্মার ওষুধ খাওয়াই দিছি। হ ঘুমাইছে। পোলাটারে পাইছেন? না, খোঁজাখুঁজি চলতেছে। ভাইয়া ওই আপনার ফোনে তো খালি ফোন আহে, উনা কি করুম ধরুম? না না, ফোন ধরেন না আপনি। ও এই যে খালি শব্দ হয়, আমার ঘুম ভেঙে যাবো না? আপনি এক কাজ করেন, আপনি ফোনটারে নিয়ে পাশে ঘরে রেখে দেন। আচ্ছা অন্য ঘরে থুয়া হোম। আচ্ছা ঠিক আছে। আমার হাত খুলে দাও, চোখ খুলে দাও। আমার হাত খুলে দাও, চোখ খুলে দাও। কে আছো? আমার হাত আর চোখ খুলে দাও। এখানে অনেক মশাই। কেউ আছো? শীতল, আমার শীতল, আম্মাকে নইরেন না, কানে পিঠে পানি ডুববো, নইরেন না আম্মা। শীতল, আমার শীতল। ছেলেটা কিন্তু ফাইন।
তোমরা এখন আমাকে এমনভাবে নিয়ে যাবে যেন মনে হয় আমি তোমাদের হাতে নেই। জীবন শেষ করে দেবো যেভাবে বলবো ঠিক সেইভাবে বলতে হবে। চুপচাপ কোনো রকম কথা না। চল এখানে বস এখানে বস কোনো রকম কথা বলবি না, একটা কথা বলবি না, একদম জীবন শেষ করে দেবো। কিন্তু মনে থাকে যাবে কোনো রকম চালাকি করার চেষ্টা করবি তো একেবারে জীবন শেষ। চল সব দিকে খেয়াল রাখবি। সব বন্ধ কর। চল চল। শীতল, তুমি কি এখানে আছো? হ্যাঁ। ও আচ্ছা, খুব ভালো হয়েছে। আচ্ছা, তোমাকে কারা ধরে নিয়ে এসেছে? গায়ে গন্ধওয়ালা কয়েকটা লোক। কেন ধরে এনেছে? জানি না। আমি তোমাকে এখান থেকে উদ্ধার করার জন্য এসেছিলাম। তাহলে আমার হাত আর চোখ খুলে দাও। আমারও তো হাত আর চোখ বাঁধা। আমরা এখন দুজনেই ওদের হাতে বন্দি। তোমার গা থেকে তো আমি গন্ধ পাচ্ছি। হতে পারে, ওদের সঙ্গে অনেক ধস্তাধস্তি হয়েছে তো ঘেমে গেছি। তোমার নাম কি? আরমান খান। আরমান খান তো আমার বাবার নাম, যদিও খান পছন্দ করতেন না আব্বু, শুধু আরমান। করতো না মানে? তোমার আব্বু এখন কোথায়? 3 দিন আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এরা আমাকে ধরে এনেছে কেন, জানে কিছু? মনে হয় ভুল করেছে। তুমি কি কারো কোনো ক্ষতি করেছো এখনো? না। আচ্ছা শীতল, তোমার আম্মুর নাম কি? তামান্না। তোমার আম্মুর নাম? দিলরুবা বেগম। তুমি তোমার বাবা মারা যাওয়ার পরে কোথায় থাকতে? পাশের বাসায়। ওরা কারা? কত নাম্বার বাসা? ওদের নাম জানো? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে তারাই আমাকে এই গন্ধওয়ালা মানুষদের হাতে ধরিয়ে দিয়েছে। কেন ওরা তোমাকে ধরিয়ে দেবে কেন? মনে হয় তারা আমার বাবার কাছে টাকা পেত। ও, এখান থেকে ছাড়া পেলে তুমি কি ওদের ওখানে যাবে? মাথা খারাপ, তারা আবার আমাকে ধরিয়ে দিবে। তাহলে কোথায় যাবে তুমি? তোমার কোনো সমস্যা না হলে তোমার কাছে থাকতে পারি। আচ্ছা, তোমার চাচা, মামা, ফুপু, খালা এরা কেউ নেই? মামা খালা নেই, চাচা ফুফু আছে, তাদেরকে চিনি না, আব্বু চিনতে নিষেধ করে দিয়েছে। নিষেধ করেছে কেন? তা আব্বু আমাকে বলেনি। ও, এখন তোমার চাচা ফুপু যদি তোমাকে নিতে আসে তুমি যাবে? তারা নিতে আসবে না এবং আমিও যাব না, কারণ তারাও আমাকে চিনে না এবং আমিও চিনি না। এই তোমাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে? তোমাদের না নিষেধ করেছিলাম কোনো রকম কথাবার্তা বলতে? চলো চলো। যাচ্ছি ভাই, যাচ্ছি। আবার যাচ্ছি কি? বাইরে দুজন মিলে কথা বলা না? চলো বাইরে চলো। তোমাদের দুজনকে একসাথে রাখা যাবে না। চলো বলছি, চলো চলো, এক্ষুনি চলো। দুজনকে কথা বলতে নিষেধ করেছি, তারপরও কথা বলা না? বেরো চলো। শোনো, ছেলেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। ছেলেটাকে নিয়ে ওই বাসাটা চিনে আসবে যেখানে ও থাকতো। ওখানে কারা থাকে সেটা জানা দরকার। তারা ওকে কেন আশ্রয় দিয়েছিল সেটাও জানা দরকার। তাদের কোনো ফন্দি ফিকির আছে কিনা সেটা বুঝতে হবে। যদি সব কিছু নিরাপদ মনে হয়
তখন ছেলেটাকে ছেড়ে দেওয়া যাবে। ছেলেটা ওর চাচা ফুপুদের চেনে না, তাদের ব্যাপারে ওর কোনো আগ্রহ নেই। বুঝতে পেরেছ? আম্মা সব তো শুনে ফেলছে আপনার কথা, আশেপাশে সবাই শুনতে পাচ্ছে। আস্তে আম্মা। জি ম্যাডাম, বলেন। তুমি পুলিশের হেল্প নিচ্ছ না কেন? মানে তুমি তো পুলিশের হেল্প নিতে পারো। ম্যাডাম, ওইটা তো আমিও ভাবছি। এত খোঁজাখুঁজির পরও যখন পেলাম না, পুলিশই একমাত্র ভরসা। কিন্তু আম্মা তো দিচ্ছেন না। আন্টিকে ব্যাপারটা না জানালেই তো হয়। মেহরিন আম্মা চাচ্ছেন না। না, আমি বলছিলাম কি, মানে আমার একজন কাজিন আছে, হি ইজ ডিসি নর্থ। সো তুমি যদি চাও তাহলে আই ক্যান টক টু হিম। এইসব ব্যাপার লাইটলি নেওয়া উচিত না, ইউ নো। মেহরিন আম্মা চাচ্ছেন না। জ্যাক, রিপিটেশন। রিপিটেশন তো আম্মার মেহরিন। আসলে আম্মার অনেক সমস্যা আছে, বুঝছো ম্যাডাম। তোমার আমি সাক্ষাতে বলবো না, ওকে? শব্দ টব্দ শুনে মনে হচ্ছে তুমি মনে হয় ড্রাইভ করতেছো না? হ্যাঁ, না না, আমি ড্রাইভ করছি না, মাই কার ইজ ইন দ্য ওয়ার্কশপ, আমি ক্যাবে যাচ্ছি। বাট তোমার যদি কিছু লাগে, হোয়াট এভার ইউ নিড, জাস্ট ডোন্ট হেজিটেট, হ্যাঁ? ফোন দিও। ওকে, বাই। তুমি না বলো তোমাদের ফ্যামিলির এত টাকা অত টাকা, আর এখন সামান্য একটা ফ্ল্যাটই কিনতে পারছো না। দেখো, ফ্যামিলির টাকা আর আমার টাকা এক না। আর আমার যে টাকা সম্পূর্ণটা আমি শেয়ার বাজারে আটকে রাখছি, আর এই মুহূর্তে সেখান থেকে 70 লাখ টাকা বের করা আমার পক্ষে পসিবল না। শেয়ার মার্কেট? হুম। আমার একটা কাজিন আছে, শেয়ার মার্কেট রিলেটেড কোনো সমস্যায় যদি তুমি পড়ে থাকো, সে তোমাকে হেল্প করার ক্ষমতা রাখে। কে? জ্যাক ভাই। জ্যাক ভাই তোমার কাজিন? তুমি শুধু জ্যাক ভাইয়ের সাথে আমাকে একবার পরিচয় করা দাও, এরপর ফ্ল্যাট কিনতে হবে না বেচতে হবে এটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি আগে বললো না জ্যাক ভাই তোমার পরিচিত? যাই হোক, পারবা? সব কথা বাইরে থেকে শোনা যাচ্ছে। আস্তে, সবাই শুনে ফেলছে সব। ও ভাইয়া, কেমন শান্ত মানুষ, কেমন ভালো মানুষ, কেমন করে আমি যাই। কি হয়েছে আম্মা? তুমি দরজা খুলো, তুমি দেখো কে আসছে, কে কাকে চাচ্ছে। তুমি দরজা খুলবে, আগে দরজা খুলবে না। আচ্ছা মা, আমি খুলতে চাই, আপনি ডরাই না মা, ভাইয়া আপনি থাকেন, আমি দেখতেছি, আপনি ডরাই না মা, আমি দেখতেছি। আম্মা বুয়া যাচ্ছে। কারেসান, জ্যাক ভাই আছেন? আপনি কারা? তুমি যাবে না, তুমি দেখো, তুমি জানো না ওই শীতলকে গায়েব করছে, তোমাকে বের বলে শীতলকে গায়েব করছে। তুমি দেখো, শীতল থাকলে আমাদের ক্ষতি করতে পারবে না, তোমার ক্ষতি করতে পারবে না। শীতলকে নিয়ে গেছে। তুমি চেও না বাবা, তুমি তুমি পালা, তুমি লুকা যাও। আম্মা বুয়া না গেল আম্মা। না তুমি লুকাও, তোমাকে খুঁজে পাবে না। তুমি লুকাও, একদম খাটে চলল। ও বাবা, আহেন। ভাইয়া কোনে গেল? আম্মা, ভাইয়া ঘরে গেছে নাকি? বাবু পাইছি আম্মা, পাইছি। হ্যাঁ পাইছি।
কি করছো ভাইয়া কে লাভ নেই ঢুকছেন কে আমি তুলে দিতাম আচ্ছা 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 ভাইয়া বুঝি এক আপা এসে হ্যাঁ কইলো আমার টিটু ভাইয়ের বলে বান্ধবী আপনার নাকি কি জানি কথা কইব ও টিটু ভাই হ্যাঁ যা যা হ্যাঁ লোক আসছে দেখা করবে না কথা ঠিক আছে আচ্ছা হ্যাঁ বুয়া বুয়া হ্যাঁ আম্মা তুমি যাও একটু দেখো বুঝছি বুঝছি আমি বুঝছি আপনি থাকেন আমি ভাইয়া আমি আসলে টিটুর ফ্রেন্ড কিন্তু ভাইয়া আমি যেখানে এসেছি এটা কিন্তু টিটু জানে না সো প্লিজ টিটুকে বলবেন না ও মাইন্ড করবেন বুঝলাম না আপনি টিটুর ফ্রেন্ড আবার টিটু জানেন আপনি এখানে এসেছেন আবার শুনলে মাইন্ড করবেন একটু ভাইয়া হ্যালো টিটু যে তুমি তোমার একটা কাজিনের নাম বলেছিলে না আমাকে যে শেয়ার মার্কেটের সাথে রিলেটেড কি জানো নাম জ্যাক ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ বাই আছে আমার একটা অন্য কাজে বাই বাই আচ্ছা আপনি টিটুর ফ্রেন্ড তো কি সমস্যা আপনার ভাইয়া আমি আসলে অনেক বড় একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি প্লিজ না করবেন না আমার ভাই মানে আমার আপন বড় ভাই ওর অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা শেয়ার মার্কেটে আটকে গেছে এখন ভাইয়া আপনি তো বুঝেন আপনার ছোট্ট একটা সাজেশন ভাইয়া আমাদের অনেক বড় উপকার করতে পারে সো প্লিজ ভাইয়া আসলে শেয়ার বিজনেসটা তো আসলে এরকম না যে এটার কোনো হিস্ট্রি না জেনে আমি কোনো রকম ব্যাকগ্রাউন্ড না জেনে আপনাকে একটা সলিউশন দিয়ে দিব আপনি ওই অনুযায়ী উপকার পাবেন একটু একটু ডিফারেন্ট হ্যাঁ আর আমার নিজের নেটওয়ার্কের লোকজনের নানা রকম প্রবলেম আমার আসলে রাত দিন মিট করতে করতে যে অবস্থা আমি আসলে আপনার কতটুকু কি হেল্প করতে পারবো আপনি বেটার অন্য কারোর সাথে কথা ভাইয়া প্লিজ আপনি এভাবে না করবেন না অনেক বিপদে পড়ে যাব একটা ছোট্ট সাজেশন প্লিজ ভাইয়া দেখেন অন্য কারোর কাছে গেলে বেটার হয় আমি একটু ঝামেলায় আছি আপনাকে আমি আসলে আমার ঝামেলাটা কমিউনিকেট করতে পারতেছি না নানাবিধ জটিলতায় না আমার আসলে ফানা ফানা জীবন ভাইয়া প্লিজ আসলে দেখি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ ভাইয়া না করবেন না ভাইয়া